এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিছু হয়েছে বাবা? না না, কি হবে? না মানে আপনাদের দেখে মনে হচ্ছে যে কোনো প্রবলেম হয়েছে। সেটা হয় আপনারা আমায় বলতে পারছেন না, না হলে বলতে চাইছেন না। কি হয়েছে বলুন না বাবা। না না, কি আর হবে, আসলে আমার আর তোমার মায়ের বয়স বাড়ছে না, শরীর গতিকের অবস্থা তো বুঝতেই পারো, এই নিয়ে একটু দুশ্চিন্তা হয় এই আর কি। শুধু এটাই কারণ? এই একটাই কারণ তো আমাকে এড়িয়ে যাওয়ার? এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছেন তো। দেখুন বাবা, আমি কিন্তু সব বুঝতে পারি, আর সেটা শুধু আজকাল নয়, বেশ কিছু দিন ধরে আমি লক্ষ্য করছি বাবা। সুতরাং আপনাদের বয়স হচ্ছে, আর তার থেকে আপনাদের মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, সেটার জন্য আপনারা এরকম ব্যবহার করছেন, এটা কিন্তু আমি বিশ্বাস করতে রাজি নই। না না জাগৃতি, তুমি ভুল ভাবছো। যদি আমি ভুল ভাবি, যদি আপনারা সত্যিটা আমার থেকে এড়িয়ে না যান, আমি কিন্তু খুব খুশি হব বাবা। কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি ভুল ভাবছি না বাবা। আগের দিন মায়ের সঙ্গে কথা হচ্ছিল ফোনে, মা কেমন একটা বিরক্তি নিয়ে ফোনটা রেখে দিলেন কথা শেষ না হতেই। পায়েল আগের দিন ওই বাড়িতে তোজোকে পৌঁছে দিতে গিয়েছিল, কারোর সাথে কথা না বলে, কারোর সাথে দেখা না করে চলে এলো। কি হয়েছে বাবা? আপনারা আমার সাথে এরকম কেন করছেন? আমার সাথে যোগাযোগ রাখতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কি অন্যায় করেছি বাবা? এখানে কি করছিস বলতো? আরে আমি দেখতে এলাম তুই ঘুম থেকে উঠেছিস কিনা। এটা দেখার কি আছে? অদ্ভুত প্রশ্ন করছিস তো দাদা ভাই, তোর একই শরীরটা খারাপ, তাই আমি দেখতে এলাম তুই ঘুম থেকে উঠেছিস কিনা। তুই এক কাজ কর না, তুই আর একটু রেস্ট নে, তুই ঘুমো এখন। আর ঘুমাবো না, ঘুমালে গা হাত পা ম্যাচ ম্যাচ করে। এবার একটু চা খাও না, আমি একটু হাত পা মুখটা ধুয়ে আসি বাবু। চাটা বানিয়ে নিয়ে আয়, ততক্ষণে আমি গিয়ে হাত পা মুখটা ধুয়ে আসি। এই কোথায় যাচ্ছিস তুই? এখানেই থাক। কেন, কি হয়েছে? কি হবে? কি কিছুই হয়নি, আমি ভাবলাম তোর সাথে একটু গল্প করবো। বস বস। গল্প করবি তো ঠিক আছে, তুই চাটা বানিয়ে ওই বেতে নিয়ে আয় না, ওই বাইরে ডাইনিং টেবিলে, আমি হাত পা মুখটা ধুয়ে আছি। তোকে বলছি তো। হাতটা ধরে আছিস কেন তুই আমার? দাদা ভাই, আমি কিন্তু তোকে বারণ করছি, তুই এই ঘর থেকে বেরোবি না। এই ছেলে কাজ তো কেন বেরোবো না ঘর থেকে? আমি তোকে দাদা ভাই বারণ করছি, তো কেন শুনছিস না আমার কথা? কেন তোরা আমাকে আটকে রেখেছিস এখানে? কি আছে ওই ঘরে, কেন যেতে তুই দিচ্ছিস না? যাবি না, তুই এই ঘরেই থাকবি। কানের সামনে কাইমাই কাইমাই করিস না, সকালে ঘুম থেকে উঠেছি, ছাড় আমার। জেদ কিসের রে তোর? এই ছাড়বি? ছাড় হাতটা। পায়ে ছেড়ে দে, তুই যা, আমি কথা বলছি। সকাল থেকে উঠে কানের সামনে কাইমাই। এই যা চা বানা। তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। তোমারও? জাগৃতি, তোমার সঙ্গে তো এতদিন আমরা যোগাযোগ রেখেছি, এখন ভাবছি যে এইভাবে তোমাকে আর মায়ার বাঁধনে আমরা বেঁধে রাখতে চাই না। আপনি এভাবে বললেন বাবা? কথাটা শুনতে তোমার খারাপ লাগলো তাই তো? আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, কিন্তু আমি না
যেটা সত্যি সেটাই বলেছি। হ্যাঁ, আর তোমার ভালোর জন্য বলেছি। তুমি কিছু মনে করো না। দেখো জাগৃতি, তোমার তো এখন একটা আলাদা সংসার হয়েছে না, যেখানে তোমার স্বামী সন্তানরা রয়েছে, তোমার শ্বশুর বাড়ির লোকজন রয়েছেন, তারা তারা সবাই তোমাকে খুব ভালোবাসেন, আগলে রাখেন। হ্যাঁ দেখো, আমরাও তো তোমাকে ভালোবাসি। আমরা চাই যে ওখানেই ওদের ভালোবাসা নিয়ে সুখে সংসার করো। দেখো, এখন যদি ওই পুরনো সম্পর্কের সুতোটা পায়ে জড়িয়ে রাখো না, তাহলে একটু হলেও তো সে সুতোয় টান পড়বে না, তোমার তোমার সুখে ব্যাঘাত ঘটবে। সেটা তো আমরা চাই না। না ও জাগৃতি, জাগৃতি, তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেই জন্যই আমি চাই ওই সুতোটাকে তুমি চিরদিনের মতো ছিঁড়ে ফেলো। দেখো, আমাদের সঙ্গে যোগাযোগ রাখার ফলে ওই বাড়িতে তোমায় একটু ভুল বুঝুক, তোমার কথা শুনতে হোক, এটা আমরা চাইনি, চাইবো না। আমরা তো তোমাকে ভালোবাসি না জাগৃতি, তুমি ভালো থাকবে, সুখে থাকবে, এই আশাতেই তো আমরা তোমার বিয়ে দিয়েছিলাম। এখন যদি আমাদের কারণে তোমার সেই ভালো থাকা, সুখে থাকাটা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আপনি আপনি এভাবে কেন বলছেন বাবা? আচ্ছা, তোজো যে স্কুল থেকে ও বাড়িতে না গিয়ে দুম করে এ বাড়িতে চলে এসেছিল, সেটা নিয়ে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। বৌদি, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? আমরা কেউ চাই না তুমি বা তোজো এই বাড়িতে আর আসো, তাতে আমাদের সত্যি সমস্যা হচ্ছে।